বাঁশখালী পৌরসভার অফিস সহায়ক ও পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ গজ্জি পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও কর্মচারী। সকলের আদরের একজন সন্তান, আদরের একজন ব্যক্তি, সকলের আমাদের নয়নের মণি বললে কর্তব্য করা হবে না। আগস্টের 7 তারিখ বিকেলে 4টার সময় পৌরসভা কার্যালয়ের হল রুম পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল কান্তি বড়ুয়া ও NM নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। খুব ব্যতীত এবং আমরা সকলেই চাই সেই অনন্তবিলম্বে আমাদের সাথে এসে কাজ করো। উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও বাঁশখালী পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, বাঁশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী ও পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা কাজী আরাফাত। অন্যান্যর মাঝে আরও উপস্থিত আছেন পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আবু তাহের, সহসভাপতি শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ছোটন কান্তি চৌধুরী, সহ কোষাধ্যক্ষ নোয়াজিস হোসেন তানভীর, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী হোসেন এবং পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য জমির, আলাউদ্দিন, রিনা আক্তার, সেলিম, সলিমুল্লাহ সহ পুরো পৌরসভার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী। যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের সহকর্মীকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এটাই আমাদের কামনা, আবেদন, নিবেদন। হৈরাহির গেইদে আগস্টের 4 তারিখ বাঁশখালী পৌরসভা অফিস সহায়ক মিজানুর রহমান তার অফিস শেষে বাড়ির জেবের ফতত পৌরসভা বাহারুল্লাহ ফারা রাস্তার মাতাত্তুন তারে গ্রেফতার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত প্রেরণ করে। এই বিষয়নারে কেন্দ্র করে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। উক্ত সমাবেশত বক্তা হলে হয় ছোট্ট ভাই হিসাবে আমি জানি সে অত্যন্ত অমায়িক একটা ছেলে। আমি জানি না তাকে কোন মামলায় ফাঁসানো হয়েছে, তাকে কেন গ্রেফতার করা হয়েছে। বিগত 4 তারিখ তাকে হঠাৎ করে তার পারিপার্শ্বিক প্রশাসনের কাজে তাকে ভুল তথ্য দিয়ে, ভুল ইনফরমেশন দিয়ে তাকে গ্রেফতার করিয়েছে। সাথে যুক্ত ওই সকল দপ্তরের প্রতি, দপ্তরের দায়িত্বশীলদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, তারা দ্রুত, অতি দ্রুত মিজানের জামিনের ব্যবস্থা, জামিনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। প্রশাসন সুদৃষ্টি কামনা করি যাতে এই নিরহ ছোট ভাই এবং যেভাবে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ডেস্ক নিউজ, C+ TV, চট্টগ্রাম।